নমস্কার বন্ধুরা, ভট্টস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অনলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকেই বিভিন্ন ভুল করছো। তবে আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ নির্ভুল এবং সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে দেখিয়ে দিচ্ছি। এবং তোমাদের বলে রাখি, এই ভিডিওটা খুব শর্ট হতে চলেছে, মানে ভিডিওতে বেশি লেন্থি আমি করব না, একদম সহজ পদ্ধতি এবং কম সময়ের মধ্যেই তোমরা নির্ভুল ফর্ম ফিল আপটা করতে পারবে। তো দেখো, এর জন্য তোমাদের অফিসিয়াল পেজে ভিজিট করতে হবে। অফিসিয়াল সাইটটা কি? socialregistry.wb.gov.in। তো এখানে ভিজিট করার পরে সিটিজেন ফ্যামিলি লগ ইন, এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, তোমার ডিস্ট্রিক্ট তুমি এখান থেকে সিলেক্ট করবে। আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। এরপরে রেজিস্টার মোবাইল নাম্বার, তোমার মোবাইল নাম্বারটা সেটা তোমাকে এখানে এন্টার করতে হবে। এরপরে সিকিউরিটি ক্যাপচা কোড তোমাদের এরকম থাকবে এবং তোমাকে এখানে ক্যালকুলেট করে বসিয়ে দিতে হবে। তো এখানে আমি বসিয়ে দিচ্ছি। তো বসানোর পরেই এরপরে হচ্ছে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবে। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার পরে তোমার সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে তোমার একটি 6 ডিজিটের ওটিপি আসবে। সেই ওটিপিটা তোমাকে এখানে এন্টার করতে হবে। তো ওটিপিটাকে আমি বসিয়ে নিয়েছি। এরপরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। তো ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে তোমাদের এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে বলে রাখি, তোমাদের এই যে ফর্ম ফিল আপে নতুন একটি সংযোজন হয়েছে অপশান, সেটা হলো রিলিজিয়ান। রিলিজিয়ানটা কিন্তু আগে ছিল না, তো রিলিজিয়ান অপশানটা তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এবার তোমাদের ফিল আপটা কীভাবে করতে হবে সেটা তোমাদের বলে দিচ্ছি। দেখো, ফিল আপ করার জন্য তোমাদের প্রথমে হচ্ছে হেড অফ ফ্যামিলি, অর্থাৎ একটি পরিবারের প্রধান থাকে, মানে পরিবারের মাথা যাকে বলা হয়। সে যে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ হতে পারে, তোমার বাবা হতে পারে, তোমার ঠাকুরদা হতে পারে, তোমার ঠাকমা হতে পারে, তোমার মা হতে পারে, তুমি নিজেও হতে পারো। ঠিক আছে? তো যে পরিবারের প্রধান তার নাম সবার ওপরে, অর্থাৎ হেড অফ ফ্যামিলিতে সেই নামটা থাকবে। তারপরে হচ্ছে অ্যাড মেম্বার করে যতজন তোমার পরিবারের সদস্য সংখ্যা, তুমি এখানে কিন্তু অ্যাড মেম্বার করে বাড়াতে পারবে। তো দেখো, যখনই আমি অ্যাড মেম্বার করছি, দেখো আস্তে আস্তে কিন্তু আমি মেম্বার সংখ্যা এখানে বেড়ে যাচ্ছে। অর্থাৎ 10 জন মতো মেম্বার, মানে হেড অফ ফ্যামিলিকে নিয়ে 10 জন মতো মেম্বারকে তুমি এই লিস্টের মধ্যে অ্যাড করতে পারবে, যেটা কিন্তু অফলাইনে সেই অপশানটা তোমাদের ছিল না। 5 জন না 6 জন মতো সর্বোচ্চ অ্যাড করা যাচ্ছিল। তো যাই হোক, এটা কিন্তু অনেক বড় সুযোগ, যেটা অনলাইনে করলে তোমাদের ফেসিলিটিটা তোমরা পাচ্ছ। এবার তোমাদের সেই মেম্বার অনুযায়ী, অর্থাৎ পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী তোমাদের এই ফিল আপটা করতে হবে। আমি এটার চটজলদি তোমাদের ফিল আপটা দেখিয়ে দিচ্ছি। তো কিভাবে আমি ফিল আপটা করছি, প্রথমে আমি হেড অফ ফ্যামিলিতে আমি রাখছি, একজনের নাম রাখছি। ঠিক আছে? তো এরপরে হচ্ছে তার ডেট অফ বার্থটা বসাচ্ছি। ঠিক আছে, আমি ডেট অফ বার্থটা বসিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে জেন্ডারটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে ক্যাটেগরি সিলেক্ট করব, যে ক্যাটাগরি থেকে সে বিলং করছে সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি ওবিসি ক্যাটাগরি থেকে, তো ওবিসি ক্যাটাগরিটাকে রাখলাম। তারপরে হচ্ছে রিলিজিয়ান, যেটা নতুন অপশান অ্যাড হয়েছে, তো রিলিজিয়ানে আমি সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, যেটা আধার লিঙ্ক মোবাইল নাম্বার। তারপরে হচ্ছে যে ডিসেবিলিটি স্ট্যাটাস, সে কি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবে। ইয়েস করলে তোমাদের ডিসেবিলিটি সার্টিফিকেট এবং পার্সেন্টেজ ডিসেবিলিটি এবং তোমাকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের তোমাকে সার্টিফিকেট আপলোড করতে হবে। তো এখানে আমি নোটা রাখছি। তারপরে দেখো আধার কার্ডের ডিটেলস, এখানে তোমাকে আধার নাম্বারটা বসাতে হবে। যখনই তুমি আধার নাম্বারটা বসাবে, তোমাকে আধার কার্ড আপলোডও কিন্তু করতে হবে। আধার কার্ড আপলোড করার জন্য অরিজিনাল আধার কার্ড তোমাকে ছবি তুলে সেটাকে স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে। ঠিক আছে? তো এখানে তোমাদের বলে রাখি, এই জায়গাটা অনেকেরই কনফিউশন যে স্যার ব্যাঙ্ক ডিটেলসটা দিচ্ছে না, কিন্তু শুধু আধার নাম্বার এপিক নাম্বার দিয়ে ছেড়ে দিচ্ছে। তো আধার নাম্বার মানেই হচ্ছে আধারের সঙ্গে তোমাদের ব্যাংকের ডিবিটি করা রয়েছে নিশ্চয়ই। তো যখন তোমার ডিবিটি করা রয়েছে, যে অ্যাকাউন্টে ডিবিটি করা রয়েছে সেই স্ট্যাটাসটা তোমরা যদি চেক করো, সেখানেই তোমরা দেখতে পাবে আধার নাম্বারটা তারা যখন বসাবে, তোমার কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি করা রয়েছে সেই ব্যাংকেই কিন্তু প্রকল্পের টাকাটা ঢুকবে। আধার নাম্বারটা বসানোর পরে এরপরে আধার কার্ডের ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে, যেটা জেপিজি হোক, পিএনজি হোক, পিডিএফ হোক বা জেপিইজি হোক, 50 কেবি থেকে 200 কেবির মধ্যে যেন হয়। তো দেখো এখানে ডকুমেন্ট আপলোড হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যে আধার কার্ডের যে ডকুমেন্ট সেই পাশেই কিন্তু একটা টিক চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ আধার কার্ডের ডকুমেন্টটা আপলোড হয়ে গেছে। তো এবার তোমাদের যেটা করতে হবে সেটা হলো ফ্যামিলি ডেমোগ্রাফিক অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেসটা তোমাকে এখানে এন্টার করতে হবে। পরিবারের প্রধান সহ যারা একই পরিবারের মধ্যে রয়েছে, সে যতজন সদস্যই হোক না কেন,
তোমার যে অ্যাড্রেসটা, যে প্রপার অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটাই তোমাকে এখানে এন্টার করতে হবে। তারপরে হচ্ছে দেখো এখানে এরিয়া টাইপটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তোমার ডিস্ট্রিক্ট অলরেডি সিলেক্ট হয়ে গেছে, তো এখান থেকে দেখতে হবে যে তুমি রুরাল না আরবান এরিয়াতে বিলং করছো। যারা আরবান তারা আরবানই সিলেক্ট করবে। এরপরে তোমাকে পিনকোড নাম্বারটা এখান থেকে শো হবে, যেটা তোমাদের পিনকোড নাম্বার সেটা তোমাকে এখানে এন্টার করতে হবে। তারপরে হচ্ছে পুলিশ স্টেশন, তোমাকে তোমার যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনটা সিলেক্ট করতে হবে। তোমার ব্লক না মিউনিসিপ্যালিটির নেম সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে হচ্ছে তোমার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নেম সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তো এগুলো পুরো ফিল আপটা করার পরে পরবর্তী যে অপশানটা সেটা হলো তোমাদের ভোটার কার্ডের ডিটেলস, অর্থাৎ তোমার ভোটার কার্ডের নাম্বার, তোমার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং পার্ট নাম্বার। তো দেখতে পাচ্ছ আমি ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে নিয়েছি। তো যখনই ভোটার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করলাম, দেখো ভোটার কার্ডটা তোমাকে আপলোড করতে হবে। সেটা জেপিজি, পিএনজি, পিডিএফ বা জেপিইজি 50 কেবি থেকে 200 কেবির মধ্যেই তোমাকে হতে হবে। এই ভোটার কার্ডটা ডকুমেন্টস হিসাবে তোমাকে আপলোড করতে হচ্ছে। তো এই ভোটার কার্ডটা তোমাদের অরিজিনাল ভোটার কার্ড, সেটা ছবি তুলে তোমাকে স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে। ঠিক আছে, এরপরে তোমাকে কনস্টিটিউট অ্যাসেম্বলি এবং পার্ট নাম্বার মানে অংশ নম্বরটা এখানে লিখতে হবে। তো এখানে যখনই তুমি কনস্টিটিউট অ্যাসেম্বলিতে যখনই ক্লিক করবে, তোমার যে অ্যাসেম্বলি তুমি এখান থেকে অপশানে পেয়ে যাবে। যে অ্যাসেম্বলিটা থেকে তুমি বিলং করছো সেই অ্যাসেম্বলিটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে তুমি পার্ট নাম্বারটা এখানে দিয়ে দেবে। তো আমি পার্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এবার হচ্ছে তোমাকে ভোটার কার্ডের যে ডকুমেন্ট সেটা তোমাকে আপলোড করতে হবে, সেটাও আমি আপলোড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি এগুলো সম্পূর্ণ ফিল আপটা করে নিয়েছি। এরপরে তোমাদের সেভ ড্রাফট অপশানে ক্লিক করতে হবে, তারপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে যখনই তুমি ক্লিক করবে, দেখতে পাচ্ছ ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, অর্থাৎ তোমার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে। যদি থাকে তোমাকে ইয়েস করতে হবে। ইয়েস করার পরে তারপরে সেই ডিজিটাল রেশন কার্ডের টাইপটা কি, সেটা ওয়াই কার্ড না পিএইচএইচ কার্ড না এসপিএইচএইচ কার্ড না RKSY1 RKSY2 না নন সাবসিডাইজ। তো যে কার্ডটা তোমার রয়েছে সেই ডিজিটাল কার্ডটাই তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে তোমাকে রেশন কার্ডটা তোমাকে এখানে টাইপ করতে হবে। ঠিক আছে, রেশন কার্ডের নাম্বারটা। যদি তোমার ডিজিটাল রেশন কার্ড না থাকে তাহলে নোই রাখবে, আর যদি ইয়েস হয় তাহলে অবশ্যই সেই টাইপটা এবং রেশন কার্ডের নাম্বারটা এখানে এন্টার করে দেবে। তো তারপরে তোমাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখো এখানে হাউস সাইজ, ডাজ ইউর হাউস হ্যাভ 3 বা তার বেশি পাকা রুম কি আছে। যদি 3 বা তার বেশি যদি তোমার পাকা রুম থাকে তাহলে এখানে অবশ্যই তোমাকে ইয়েস করতে হবে, আর না হলে তোমাকে নো করতে হবে। তারপরে বলছে যে ওয়েদার ইয়োর ফ্যামিলি ওন এনি ল্যান্ড, অর্থাৎ তোমার পরিবারে যতজন সদস্যই হোক না কেন সেই সব সদস্য মিলিয়ে তোমাদের মানে নিজস্ব কি কোনো জমি রয়েছে। যদি থাকে তাহলে ইয়েস করবে, না থাকলে তোমাকে নো করতে হবে। এবং যদি তুমি ইয়েস করো তাহলে সেই টোটাল জমির পরিমাণটা কত সেটা ডেসিমেলসে কিন্তু এখানে উল্লেখ করতে হবে, সাইজটা উল্লেখ করতে হবে। তো এটা আমি তোমাদের সুবিধার্থে এখানে সাইজটা আমি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ভেহিকেল, অর্থাৎ 4 চাকার যদি তোমার কোনো গাড়ি থাকে, সেটা জিপ হতে পারে, কার্স হতে পারে, ট্রাক্টর হতে পারে। যদি থাকে তাহলে ইয়েস করবে। ইয়েস করার সাথে সাথে তোমাদের ভেহিকেলের নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে টাইপ করতে হবে। আর যদি নো হয় তাহলে এগুলো কিছুই করার প্রয়োজন হচ্ছে না। এরপরে হচ্ছে হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স। এখানে দেখো হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, তোমার কি কোনো হেলথ ইন্স্যুরেন্স রয়েছে। যদি থাকে তাহলে ইয়েস করবে। ইয়েস করার সাথে সাথে তোমাদের দেখবে ইন্স্যুরেন্সের টাইপ, অর্থাৎ ইন্স্যুরেন্সটা গভর্নমেন্ট ইন্স্যুরেন্স না প্রাইভেট ইন্স্যুরেন্স। যদি গভর্নমেন্ট ইন্স্যুরেন্স সিলেক্ট করো তোমরা দেখতে পাবে গভর্নমেন্ট স্কিমে স্বাস্থ্যসাথী তোমরা অপশানে পাবে। এবার স্বাস্থ্যসাথী ছাড়াও তোমরা যারা অন্য কোনো গভর্নমেন্টের কোনো স্কিমের আওতায় রয়েছো হেলথ ইন্স্যুরেন্সে, তারা কিন্তু সেটাও সিলেক্ট করতে পারো, তার জন্য তোমাকে আদার সিলেক্ট করতে হবে। আর যারা স্বাস্থ্যসাথী পাও তাহলে সেক্ষেত্রে তুমি স্বাস্থ্যসাথী সিলেক্ট করবে এবং যার ইউআরএন নাম্বারটা তোমাকে এখানে এন্টার করতে হবে। ইউআরএন নাম্বারটা নির্ভুলভাবে এখানে টাইপ করতে হবে। তারপরে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে এর পরবর্তী সেটি হলো ইনকাম প্রফেশন। তো এখানে বলছে ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, অর্থাৎ তুমি কি কোনো ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল কোনো ট্যাক্স দাও। যদি দিয়ে থাকো তাহলে ইয়েস করবে, আর না থাকলে নো করবে। এরপরে হচ্ছে প্যান কার্ড, তোমার কি কোনো প্যান কার্ড রয়েছে। যদি থাকে তাহলে অবশ্যই ইয়েস করবে এবং প্যান কার্ডের নাম্বারটা অবশ্যই এখানে কিন্তু তোমাকে টাইপ করতে হবে।
যদি তোমার প্যান কার্ড না থাকে তাহলে তুমি নো রাখবে। এরপরে হচ্ছে তোমার অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ পরিবারের যতজন সদস্যই হোক না কেন পরিবারের প্রত্যেক সদস্য মিলিয়ে তোমার টোটাল বার্ষিক ইনকাম কত সেটাই এখানে টাইপ করতে হবে। তো এটা আমি তোমাদের সুবিধার্থে এখানে একটা টাইপ করে দিচ্ছি, বার্ষিক ইনকাম। এরপরে হচ্ছে নেচার অফ এমপ্লয়মেন্ট, প্রথমে হেড অফ ফ্যামিলি, তারপরে যতজন সদস্য তার ক্ষেত্রেও সেমভাবে ফিল আপ হবে। তাহলে সেক্ষেত্রে পরিবারের প্রধান হোক বা আদার্স সদস্য হোক বা যাই হোক না কেন, তো যেহেতু এখন পরিবারের প্রধানের ফিল আপটা হচ্ছে, এরপরে যতজন মেম্বার হবে তার ক্ষেত্রেও কিন্তু সেমভাবেই তোমাকে এই নেচার অফ এমপ্লয়মেন্ট অর্থাৎ সে কিসে কাজ করে সেটা তোমাকে অপশান থেকে সিলেক্ট করতে হবে। যদি গভর্নমেন্ট সেক্টরে হয় তাহলে সেটাতে টিক দেবে, যদি সেলফ এমপ্লয়েড হয় তাহলে সেটাতে টিক দেবে, যদি সেক্টর সেলফ এমপ্লয়েড হয় মানে আর্ট ক্রাফট, ফার্মার বা আর্টিসান, বা আনএমপ্লয়েড মানে বেকার যদি হয় তাহলে সেটাতে সিলেক্ট করবে, এবং স্যালারিড বা প্রাইভেট সেক্টরে কাজ করে, পার্ট টাইম জব করে, বা মাইগ্রেন্ট কোনো লেবার হতে পারে বা আদার্স হতে পারে। তো দেখো এখান থেকে যদি তুমি কোনো অপশানটাই যদি না পাও তোমার জীবিকার, তাহলে তুমি আদার্সে ক্লিক করে দেবে, আর যদি পাও তাহলে সেই অপশানটা তোমাদের ক্লিক করতে হবে। আর একটা কথা বলে রাখি, যারা হাউস ওয়াইফ, তোমরা এখানে দেখতেই পাচ্ছ হাউস ওয়াইফের কিন্তু কোনো অপশান কিন্তু নেই, সেক্ষেত্রে তুমি আনএমপ্লয়েডও রাখতে পারো, এছাড়া তুমি চাইলে তুমি আদার্সও রাখতে পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না, ঠিক আছে। তো এখানে আমি আনএমপ্লয়েডটা রাখছি। এরপরে হচ্ছে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান, তো যেহেতু এখানে তোমার হেড অফ ফ্যামিলিটা ফিল আপটা হচ্ছে, তো যতজন মেম্বার রয়েছে তারও কিন্তু আলাদাভাবে তোমার এডুকেশন কোয়ালিফিকেশানটা সিলেক্ট করতে হবে। তো হেড অফ ফ্যামিলি তার এডুকেশন কোয়ালিফিকেশানটা আমি সিলেক্ট করে নিলাম। তারপরে হচ্ছে যে যে আর ইউ ফর্মার বা কারেন্ট হোল্ডার এনি কনস্টিটিউশনাল পোস্ট, মানে এমএলএ এমপি এইসব কোনো পোস্টের মধ্যে তুমি কি কর্মরত আছো, যদি থাকো বা থাকতে তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে তুমি যদি গভর্নমেন্ট কোনো পেনশনার হও তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো রাখবে। তারপরে তুমি যদি জিএসটি রেজিস্টার্ড হও তাহলে এখানে ইয়েস করবে, ইয়েস করার সাথে সাথে জিএসটি আইএন নাম্বারটা উল্লেখ করতে হবে। আর যদি নো হয় তাহলে তো কোনো মানে অসুবিধা নেই। এরপরে তোমাকে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। যদি সিএ এর জন্য তুমি যদি অ্যাপ্লাইড হয়ে থাকো তাহলে এখানে তোমাদের এখান থেকে অপশান সিলেক্ট করতে হবে যে অ্যাপ্লাইড করেছো, ইস্যুড হয়েছে, এবং আরেকটি হচ্ছে নট অ্যাপ্লিকেবল। তো যদি তোমাদের সিএ এর কোনো আন্ডারে যদি না থাকে তাহলে অবশ্যই তোমার এখানে নট অ্যাপ্লিকেবলটা রাখবে, কোনো অসুবিধা হবে না। তো এখানে দেখো যদি তোমার নাম এসআইআর 2026-এ ডিলিট হয়ে থাকে, এর পরবর্তী হচ্ছে এসআইআর 2026-এ যদি তোমার নাম ডিলিট হয়ে থাকে এবং সেই কেসটা পেন্ডিং ইন ট্রাইব্যুনাল, তো সেই কন্ডিশন সেই স্ট্যাটাসটা তোমার জানতে চাওয়া হচ্ছে। যদি নাম বাদ গিয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবে, ঠিক আছে। আর যদি না গিয়ে থাকে তাহলে নো রাখবে, এবং যদি তোমার এসআইআর 2026-এ কোনো প্রবলেম হয়নি বা কোনো কিছুই সমস্যা যদি না হয়ে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবলি তুমি রাখতে পারো, ঠিক আছে। এরপরে তোমাদের সেভ ড্রাফট অপশানে ক্লিক করতে হবে এবং তোমাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখো সব থেকে মেন যে পয়েন্টটা সেটা হলো গুরুত্বপূর্ণ একজন মহিলা প্রার্থীর জন্য, যেটা হলো তোমাদের অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। তো অন্নপূর্ণা যোজনার জন্য কি অ্যাপ্লাই করতে চাইছো? যদি ইয়েস হয় তাহলে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং, আর যদি নো হয় তাহলে এখানে নো আই অ্যাম নট, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এখানে এটাই দেবে যে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং। এবং বলে রাখি এখানে যারা ফিমেল ক্যান্ডিডেট 25 থেকে 60 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারাই কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে পারে। তো এখান থেকে তোমরা দেখবে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি, অর্থাৎ ডিবিটির মাধ্যমে তুমি কি কোনো গভর্নমেন্ট স্কিমের কি সুবিধা তুমি পাচ্ছিলে, যদি পেয়ে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি আগে কোনো স্কিমের যদি সুবিধা না পেয়ে থাকো তাহলে এখানে নো রাখবে। আর যদি ইয়েস রাখো তাহলে সেই স্কিমের মানে নামটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যে কোন স্কিমটা তুমি এর আগে পাচ্ছিলে। তো সেই স্কিমটা তুমি এখান থেকে দেখে নেবে যে স্কিমটা তুমি আগে পাচ্ছিলে, সেটা লক্ষ্মীর ভাণ্ডার যদি হয়ে থাকে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারটা রাখলে। এরপরে দেখো ওয়ান টু অপ্ট আউট, যদি তুমি এখানে ইয়েস করো মানে এখানে বলতে চাইছে যে তুমি যে এই লক্ষ্মী ভাণ্ডার থেকে নিজেকে প্রত্যাহার করতে চাও, ঠিক আছে। যদি প্রত্যাহার করতে চাও তাহলে তোমাকে ইয়েস করতে হবে, ঠিক আছে। আর যদি না প্রত্যাহার করতে চাও তাহলে এখানে নোই থাকবে। তো এখানে বেস্ট অপশান হচ্ছে নোটাই। তারা যা ডিসিশান নেবে তারাই কিন্তু মানে এই ব্যাপারটা কিন্তু বিচার্য করে তোমাদের লক্ষ্মী ভাণ্ডার থেকেই তোমাদের ডাটা যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ট্রান্সফার করা হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের
ইয়েস তো করতেই হবে না, তো নোটা তোমরা রাখতে পারো, ঠিক আছে। তো তারপরে হচ্ছে তোমার যদি আদার কোনো স্কিম যদি থাকে, মানে আরও অন্যান্য যদি স্বাস্থ্যসাথী থেকে শুরু করে আরও যদি অন্যান্য কোনো স্কিম যদি থাকে, সেটাও তুমি এখানে মানে এই লিস্টের মধ্যে রাখবে, যে যে স্কিমগুলো তুমি সুবিধা পাও, ঠিক আছে। তো সেটা তোমাদের রাখতে হবে, এবং এগুলো করার পরে তারপরে দেখে নিলে তোমাদের সম্পূর্ণ এখানে ডেটা সেভ হয়ে গেছে। এরপরে তোমাদের যেটা করতে হবে, এখানে দেখো ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এখানে তোমরা ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে আই হেয়ার বাই এই ডিক্লেয়ার্ড এই অপশানে তোমাদের যখনই ক্লিক করবে, সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করলেই তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। একটা কথা বলে রাখি, তোমার পরিবারের যতজন সদস্যই থাকুক না কেন, এটা কোনো ম্যাটার করছে না, ফিল আপ করার পদ্ধতি কিন্তু সেম, যেটা তোমাদের একটা দিয়ে দেখালাম, এরকম যদি 10 জনকে তুমি যদি এখান থেকে মেম্বারে মানে সিলেক্ট যদি করো না, কোনো অসুবিধা নেই, সেমভাবেই তোমাদের ফিল আপটা করতে হবে এবং একই রকম তোমাদের অপশানগুলোই তোমাদের কাছে শো হবে, ঠিক আছে। তো আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো, এবং তোমাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই সেটা জানিও। তো এখনের মতো এটুকুই, টাটা।